4 মাসের প্রেগনেন্ট আমি। আমার শ্বশুর বাড়ির সবাই জানে বিষয়টা। যথারীতি সকালবেলা ব্রেকফাস্ট করতে রান্নাঘরে ঢুকেছি। আমার শাশুড়ি মা পাশের বাড়ির শোভা কাকিমার সাথে গল্প করছিল। হঠাৎ গল্প করতে করতে বলতে শুনলাম, আমার শাশুড়ি মা বলছেন, বুঝলে শোভা, আমার বেয়ানের তো এবার কাজ বাড়লো। মেয়ের ঘরে নাতি নাতনি আসবে, কাজ বাড়বে না বলো? শোভা কাকিমা বলল, তা তুমি হঠাৎ এমন কথা বলছো? তুমি কি বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে নাকি গো? আমার শাশুড়ি বললেন, আমার মেয়েকে দেখলে না, আমার মেয়ের প্রেগনেন্ট হওয়ার সাথে সাথে এ বাড়িতে পাঠিয়ে দিয়ে দায় সারা হলো। নিজের শাশুড়ির বদনাম শুনে আমার ননদের মুখে হাসি আর ধরে রাখতে পারে না। আসলে আমার শাশুড়ি মা বরাবর একজন নিরপেক্ষ বিচক্ষণ মানুষ। উনি সবসময় বিচার বুদ্ধি দিয়েই বিবেচনা করেন। উনার মুখে এরকম কথা শুনে ভেতরটা মোচড় দিয়ে উঠল। ভাবলাম, একটা খুশির খবর, তার মধ্যে আমাকে কোথায় রাখবে সেটা বড় চিন্তার বিষয় হয়ে গেল। আমি তো মা হব, আমি তো অথর্ব হয়ে যাইনি যে নিজের কাজটুকু নিজে করতে পারবো না, আমার বাচ্চা আমি সামলাতে পারবো না। মনের মধ্যে সব কথা তোলপাড় করে তুলল। এত ভালো একটা খবরের মধ্যে এক রাশ হতাশা আমাকে গ্রাস করলো। আমি কিছু না বলে খাবারটা নিয়ে নিজের ঘরে চলে গেলাম। আমি ঋদ্ধিমান, বাবা মায়ের একমাত্র মেয়ে আমি। বিয়ের আগে পড়াশোনার সাথে সাথে চাকরিও করতাম, তাই কোনোদিন নিয়ম করে কাজ টাজ করা হয়নি। আর বাবা মা যেহেতু দুজনেই চাকুরিজীবী, তাই নিজের কাজটুকু বাড়ির কাজের লোকেই করে দিয়ে যেত। এটা কোনোদিনই আমার কাছে বিলাসিতা ছিল না। আমার বাবা মায়ের জন্য এই স্বাচ্ছন্দ্য আমি পেয়েছিলাম। আমি প্রেম করে বিয়ে করেছি আকাশকে। ওদের পারিবারিক অবস্থা আমাদের বাড়ি অপেক্ষা বেশ কিছুটা কম, তাই শ্বশুর বাড়িতে নিজের কাজ সব আমাকেই করতে হতো। যেহেতু এ বাড়িতে কোনো কাজের লোক নেই, এই নিয়ে কোনোদিন কোনো অভিযোগ ছিল না আমার, কারণ আমি আকাশের পারিবারিক অবস্থা জেনে শুনেই প্রেম করে বিয়েটা করি। কোনোদিন বাপের বাড়িতে কুটোটি ভেঙে দুটো করিনি। সেই আমি এ বাড়িতে এসে সব করেও শেষে যখন শুনতে হলো আমার জন্য নাকি আমার মাকে কাজ করতে হবে, ভীষণ ছোট লাগছিল নিজেকে। কারণ আমি মনে করি নিজের কাজ নিজে করার মধ্যে একটা আনন্দ রয়েছে, সেটা অন্যরা কেন করে দেবে? আর আমি নিজেই নিজের কাজটুকু করতে চাই। আমার জন্য আমার বৃদ্ধ মা বাবা, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি কাজ করে দিক, এটা আমি কোনোদিনই চাইনি। যদি কেউ করবে মনে করে, করুক, নিজের মন থেকে, জোর করে নয়। আরো অনেক অবাক হলাম, শাশুড়ি মা কখনো আমাকে নিজের মেয়ের থেকে আলাদা করে দেখেনি। বাড়ির সমস্ত সলা পরামর্শ আমার সাথে আলোচনা করেই করতেন, যেমনটি আমার মা করতেন আমার বিয়ের আগে। আমি প্রেগনেন্ট জেনে, আমার কি খেতে ইচ্ছে হচ্ছে সেটা জেনে সেই মতো খাবার তৈরি করে দেওয়া, আমাকে কোনো কাজ করতে না দিয়ে নিজেই আমার কাজগুলো করে দেন। একদিন ছাদে জামা কাপড়ের বালতি নিয়ে মেলতে যাচ্ছি, উনি এসে বললেন, বৌমা করছো কি? আমাকে দাও, এখন এসব একদম না। তাই কিছুতেই হিসেবটা মেলাতে পারছিলাম না। আমি বেশি অবাক হলাম, নিজের মেয়ে যখন প্রেগনেন্ট হলো, 1 মাসের মাথা থেকে বাচ্চার 1 বছর বয়স পর্যন্ত উনি শুধু করেই গেলেন। কোনো দিন কোনো কষ্টের কথা বলেননি, রা পর্যন্ত কাড়েননি। ননদকে শুধু দেখেছি খাটের উপর বসে বসে নিজের মাকে কিভাবে খাটিয়ে নিত। বৃদ্ধ বয়সে ছাদে জামা কাপড় মেলা থেকে বাচ্চার দেখাশোনা করা, ঘুম পাড়ানো, রাত জাগা সব নিজে একা হাতে করতেন। আর নিজের মেয়ের জন্য করবেন সেটা খুব স্বাভাবিক। একজন মেয়েকে তার নিজের মা ছাড়া আর কেই বা বুঝবে?
শাশুড়ি এমন কথায় মনে আঘাত পেয়ে মাকে ফোন করে জানালাম সমস্ত বিষয়টা। মা বলল, শোন, তোর শাশুড়ি কখনোই এমন কথা বলতে পারে না। আমি তোর শাশুড়ি মানুষটাকে এই বছরে যা জেনেছি, উনি হেয়ালি করারও মানুষ নন। আমি মাকে বললাম, তুমি এখানে ছিলে না মা, এত দূর থেকে তুমি কি করে বুঝলে? কারণ আমি তোমার শাশুড়িকে প্রথম দিন দেখেই বুঝেছি উনার মেয়ে আর তোমার মধ্যে তুলনা করার মানুষ উনি নন। আর তোমাকে যতদূর জানি, তুমি নিজের কাজটুকু নিজেই করতে পারো। তাহলে কেন আশা করো কেউ তোমার কাজ করে দেবে? আর যদি খুব কষ্ট হয় তাহলে এ বাড়ি চলে এসো, তোমার জন্য সব সময় এ বাড়ির দরজা খোলা। কিন্তু মা, জানি রে মা, মানুষটাকে ভুল বুঝিস না। কি শুনতে কি শুনেছিস, আর এত মারপ্যাচ কথা তো তুই বুঝতিস না। বুঝতে কোথাও ভুল হচ্ছে তোর। এই সময় মন ভালো রাখতে হয়, এসব না ভেবে মনটা ভালো রাখ। মায়ের সাথে খোলামেলা কথা বলে একটু মনটা ভালো হলো। যাই হোক, মাঝ রাতের দিকে একটু ঘুমটা এলো। কয়েকদিন যাওয়ার পর আমার শাশুড়ি মা আমাকে বললেন, তোমার মা বাবা কাল সকালে আসবেন, তুমি নিশ্চয় জানো। আমি তো অবাক হলাম, মা তো আমাকে কিছু বলেনি। আমি বললাম, মাকে আসলে আজকে আমার কল করা হয়নি, তাই হয়তো আমি জানি না। শাশুড়ি মা বললেন, আচ্ছা আচ্ছা। আমি মনে মনে ভাবলাম হয়তো এবার আমাকে ও বাড়ি পাঠাবেন, তাই মা বাবাকে ডেকেছেন। এক রাশ হতাশা নিয়ে ঘরে চলে গেলাম। পরের দিন বিকেল নাগাদ মা বাবা আমার শ্বশুর বাড়ি এলো। আমার শাশুড়ি আমার মায়ের ভীষণ প্রিয় মানুষ। অন্য আর 5টা বেয়াই বেয়ানের মতো কোনো দিন মতবিরোধ দেখিনি। এই জন্য আমার শাশুড়ি আমাকে যাই বলুক, আমার মা বাবাকে যেহেতু যোগ্য সম্মান দেন, সেই জন্য উনার প্রতি আমার আজও কোনো অভিযোগ নেই। কিছুক্ষণ পর আমার ননদ আমাদের বাড়ি এলো। আমার স্বামী তার অফিস ছুটি, সে বাড়িতেই রয়েছে। আমি সবার জন্য চা করে এনে সবার হাতে হাতে দিয়ে ঘর থেকে বেরোতে যাব, অমনি আমার শাশুড়ি বললেন, দাঁড়াও ঋদ্ধিমান, আজ তোমার সঙ্গে আমার অনেক বোঝাপড়া আছে। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে থমকে দাঁড়ালাম। শাশুড়ি মা বললেন, আবার চিন্তায় পড়ে গেলে? আচ্ছা, এ সময় এত ভাবনা চিন্তা করা উচিত বলো? আর আমি অবাক হচ্ছি, তোমার মনে এত প্রশ্ন, অথচ আমার সাথে তুমি খোলামেলা আলোচনা করলে না। তাহলে আমি তো ভাববো আমি তোমার বন্ধুই হতে পারলাম না। সারা ঘরে লোকজন, আমার স্বামী, আমার ননদ, আমার বাবা, শ্বশুর মশাই, সবাই ভেবে অবাক, কি এমন হলো? আমার মুখে প্রশ্নের ছাপ। আমি বললাম, আসলে মা, আমি কিছু বুঝতে পারছি না। কি বিষয়ে বলছেন? শাশুড়ি মা বললেন, তোমার মা কিন্তু আমার বেয়ান কম, বন্ধু বেশি। তোমার মা আমাকে তোমার দুঃখের কথা জানিয়েছেন। আমি নাকি তোমার পাশের বাড়ির কাকিমার সাথে গল্প করেছি। তোমার মায়ের এবার কাজ বাড়লো। তার মানেটা কি বার করলে তুমি? তোমায় আমি ও বাড়ি পাঠিয়ে দেব? আমার ভীষণ রাগ হলো। আমি লজ্জায় পড়ে গেলাম। আমার মা এটা আমার শাশুড়িকে বলেছে? ছি ছি ছি, আমার মাথাটা হেঁট হয়ে গেল। আমার শাশুড়ি বললেন, জানো মা, বিয়ের পর পরের বাড়ি এসে সবাই ভালোবাসলেও আমরা বুঝে উঠতে পারি না তারা কি আমায় আদৌ ভালোবাসে নাকি অভিনয়। আমারও তাই হতো, তোমারও তাই হয়েছে। আমি ওকে বুঝিয়েছিলাম, তোরা যখন আমার পেটে, তখন আমি নিজের কাজ নিজেই করতাম, কিন্তু শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায়নি।
কারণ আমার নিজের উপর ভরসা ছিল যে আমি নিজের কাজটুকু নিজেই করতে পারি। আর সাথে তোর বাবা, তোর ঠাকুমা কত সাহায্য করতো আমায়। কখনো মনে হয়নি এরা আমার পর। তেমনি মাঝে মাঝে বাপের বাড়িতে গিয়েও থাকতাম। তারপর যখন তোরা হলি, আমার শাশুড়ি নিজে হাতে আমার যতদিন করার ক্ষমতা ছিল না সব করেছে। আমি আমার মেয়েকে বোঝাতে পারিনি। ওর যেটা মনে হয়েছে জেদ করে করেছে। আমিও পরিষ্কার ছিলাম ওর শ্বশুর বাড়ির কাছে যে আমার মেয়েরই দোষ। কিন্তু কি করব, আমার কপাল। আমার ননদের মাথাটা হেঁট হয়ে রইল সবার মাঝে এইভাবে কথাগুলো শোনার জন্য। শাশুড়ি আবার বললেন, বেয়ান, আপনার কাজ বাড়ল কেন জানেন? এবার আপনাকে এক হাতে কাঁথা বানাতে হবে। ওই কাজটি আমি একেবারেই পারি না, ওটা আপনাকেই করতে হবে। কিন্তু আমার মায়ের মুখে চওড়া হাসি। আমার স্বামী উঠে গিয়ে আমার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলল, মা, এখন তুমি আমার থেকেও ঋদ্ধিমানকে বেশি ভালোবাসো। সবাই হেসে উঠল। আমি ননদের হাতটা ধরে বললাম, মন খারাপ করো না, মা যা বলে ভালোর জন্যই বলে। এবার আমার কাছে পরিষ্কার হলো কেন মা সেদিন আমার ননদের সামনে এসব বলেছিল। অবাক হলাম, আজকালকার দিনেও এমন মানুষও আছে যার নীতি, আদর্শ, বিচক্ষণতা সব সম্পর্ককে সুন্দর করে গড়ে তুলতে কতটা সাহায্য করে। আজকাল তো পরকে শাসন করতে আমরা ব্যস্ত থাকি, কিন্তু কজন পারে ঘরকে সঠিকভাবে শাসন করতে? তার জন্যই হয়তো আমার শাশুড়ি মা নিজে হাতেই সুন্দরভাবে আর সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পেরেছেন। কলমে পারমিতা, কণ্ঠে সোনালী।